ওপর থেকে মোবাইলের মাধ্যমে জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে এতটা দূর, আসলে এতটা জুম করলে এরকম আসছে, পুরো গুড়ি গুড়ি মানুষ দেখা যাচ্ছে। বেসিক্যালি এখানে এসে পছন্দ হতো, এখানে বিয়ে করেনি তো? অবশ্যই মন্দির আছে, ঠাকুর আছে, উপরে পুজো হতো, পুজো ওখানে বিয়ে করেনি তো? মোটামুটি একটা মেলায় কটা বিয়ে হতো? আচ্ছা আচ্ছা, এখন এখন হ্যাঁ এখন এটা হচ্ছে হনুমান মন্দির। এটা হনুমান মন্দির, পাহাড়ের উপর এখানে পুজো হচ্ছে। এই দাদা হচ্ছে 500 টাকা লাগিয়েছে, লাগিয়ে আমার নামে দাদার নামে 500 টাকায় জিতেছে। আমি নেবো না, তুমি রাখো। না না তুমি রাখো, ভালো করে খেলো। তো এই যে পাহাড় আমার মাথার থেকে উঁচু, প্রায় ডবল। এটা পেরোতে হবে, সামনে গিয়ে প্রায় পাঁচিলের মতো করে উঁচু হয়ে পেরিয়ে যেতে হবে। প্রায় রেস্ট নিয়ে নিয়ে প্রায় 2 ঘন্টা হেঁটে পুরো পাহাড়ের উপরে উঠেছি। আর পাহাড়ের উপরে উঠে নাচানাচি করছে সবাই। এই যে এইরকম পাহাড়ে এখন বসে আছি, নিচের দৃশ্যটা এরকম। তো ওরা নাচতে নাচতে নামছে, আর এইরকম ভাবে উপরে উঠে যেতে হবে। বিশাল খাটনি এবং বিশাল খারাপ পাহাড়। তো পাহাড়ে ওঠার আগে এই দৃশ্যটা চোখে পড়লো। এটা কিন্তু ওই উইয়ের ঢিবি, এর মধ্যে সাপ থাকে। গ্রামীণ মানুষরা বললো এইদিকে ওর জন্য কেউ আসে না। ওই দিকটায় রয়েছে আরেকটু উঁচু, ওই দিকটা গেলে আমরা ওই পুজো যেখানে হচ্ছে সেটা দেখতে পারবো। তো দেখো এইটুকু বাচ্চা নিয়ে দাদা উপরে উঠেছে কষ্ট করে, আবার এখন নেমে যাচ্ছে। মানে 3 কিলোমিটার প্রায় 1.5-2 ঘন্টা ধরে হেঁটে উঠেছে। জামা তো পুরো ঘেমে ভিজে গেছে। তো এই হচ্ছে অবস্থা, এইটুকু বাচ্চা নিয়ে উঠেছে। তো নতুন একটা ভিডিওতে আমি রাজেশ আপনাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত একটি জেলায়। তো এই জেলাটি হচ্ছে ঝাড়গ্রাম। এখানে একটি বড় পুরো আস্ত পাহাড়কে পুজো করা হয়। তো এই পাহাড়টার নাম হচ্ছে কানাই ঈশ্বর পাহাড় বা কানাইশ্বর পাহাড়। তো এই পাহাড়টা কিভাবে পুজো করা হয়, কেন পুজো করা হয়, পুজোর পদ্ধতি এবং বিশেষ বিশেষ নিয়মাবলী কী কী রয়েছে, সম্পূর্ণটাই আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে কৃষাণু ভাই, মানে কিস গেইন। এখানে এসে দেখা হলো, মানে পাশেই বাড়ি, কিন্তু দেখা হলো এখানে এসে, বেলপাহাড়িতে এসে। তো বেশ একটা মজার বিষয়। আমিও জানতাম না ও আসবে, ও জানতো না আমি আসবো। তো কেমন লাগছে এখানে এসে কৃষাণু? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো এই মানুষ দেখে খুবই সুন্দর লাগছে। আচ্ছা, তো দেখতে থাকুন স্কিপ না করে, আশা করছি খুব ভালো লাগবে। তো পাহাড় পুজো দেখতে চলেছি, জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে। বসে আছি এরকম, এটা কি ম্যাজিক গাড়ি তাই তো? ম্যাজিক গাড়ির ওপরে। এই ভাই কতক্ষণ লাগবে যেতে? জানি না। তো 30 টাকা ভাড়া। কতক্ষণ? আধা ঘন্টা লাগবে বা 30 মিনিট লাগবে, আর 30 টাকা ভাড়া। মানে 1 মিনিটে 1 টাকা ভাড়া, তাই তো? আচ্ছা, তো চলো একবারে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো ট্রেন যদি চালু থাকতো আমরা চলে আসতাম অনেক আগেই, কিন্তু ট্রেন বন্ধ, তাই আমাদের অনেক ব্রেক জার্নি করে আসতে হলো। ধর্মতলা থেকে ডাইরেক্ট বাসে ঝাড়গ্রাম, ওখান থেকে বেলপাহাড়ি, আবার এখান থেকে ম্যাজিকে করে যাচ্ছি সেই কানাইশ্বর পাহাড়ে। আর আকাশের দৃশ্যটা পুরো সিনারি মিলিয়ে ঠিক এইরকম। এই অভিজ্ঞতা নেই কোনোদিন সামনে বসার, কিন্তু এরকমভাবে বসেছি। দাদা ব্রেকটা আসতে মেরো, ব্রেক মারলে আমরা উল্টে পড়ে যাবো সামনে থেকে। এই হচ্ছে কথা। আচ্ছা দাদা, আপনারা প্রতি বছর আসেন নাকি মেলায়? ফাঁকা থাকলে আসেন। এই মেলাটা মোটামুটি কতগুলো গ্রাম নিয়ে হয়? প্রচুর গ্রাম। আর সবাইকে আদিবাসী তাই তো? সবাই আছে। সবাই আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেলাতে কিন্তু এই গাড়িটাও যাচ্ছে, এখানে মহাদেব রয়েছে এবং কিছু সাধু সন্ন্যাসী রয়েছে, তারাও গাড়িতে যাচ্ছে। আর আজকে ভিড় জন্যে এই বাসটা কিন্তু পুরো বুক করে এসছে, বা বাসটা রিজার্ভ করে এসছে অনেকে। আজকে প্রচণ্ড ভিড়। তো রাস্তাটা দেখো কত উঁচু এবং নিচু। ঝাড়গ্রামের বৈশিষ্ট্য কিন্তু এই মাটির বাড়ি। তো চারিদিকেই মাটির বাড়ি দেখা যাচ্ছে, পাকা বাড়িও রয়েছে কিছু, তবে এগুলো কিন্তু মাটির বাড়ি, রং করা। এগুলো দেখে মনে হচ্ছে কিন্তু সিমেন্টের বাড়ি।
আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। এটা তো কানাইশ্বর পাহাড় নয় নিশ্চয়ই। আচ্ছা, এরকম জঙ্গলের পথ, এই মাথায় লাগছে গাছের পাতা বা ডাল। তো ওপরে বসার এই হচ্ছে একটা মজা আছে, দেখতে দেখতে যেতে পারবো, কিন্তু একটা সাজাও আছে নাকি? হ্যাঁ, তো এইরকমভাবে যদি গাছের ডালগুলো মাথায় লাগে তো মাথা নিচু করে যেতে হবে। সবসময় সতর্ক থাকতে হবে এই রাস্তায় চলতে গেলে। এই যে এই যে এই যে বেসিক্যালি শীতল বাতাসে কিন্তু এতক্ষণের যে জার্নিটা একটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। আর এখানে এখন থেকেই টাওয়ার নেই, মানে ফোনে কোনো টাওয়ার নেই, কোনো কোম্পানিরই টাওয়ার নেই। তো রাস্তার অবস্থা কিন্তু এখানে বেহাল। এইভাবে বৃষ্টি হলে তো রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এভাবে মানে এত রিস্কে যাচ্ছে এরা গাড়ি চালিয়ে এখান থেকে এইটুকু, সেটা বলার মতো নয়। তো দেখা হয়ে গেল স্থানীয় এক দাদার সাথে। দাদা, এই যে পাহাড় পুজো, এই পুজোর সম্পর্কে যদি কিছু বলেন। এখানে যারা আদিবাসী লোক আছে তারা এইখানে সেই পাহাড় পুজো করে, তারা এই বৃষ্টির কথা বললে তারা সেই বৃষ্টিটাকে ডেকে আনার জন্য তারা তারা তাদের মন থেকে এই পুজোটা করে। হ্যাঁ, তাও কতদিন ধরে এই পুজোটা হয়ে আসছে? বিগত অনেক বছর ধরে হচ্ছে, কয়েকশো বছর হবে। তাও মানে এটা একটা সংস্কৃতি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কয়েকশো বছর ধরে এই পুজোটা হয়ে আসছে দাদার কথায়, তাই তো? কয়েকশো বছর ধরে পুজোটা হয়ে আসছে। হ্যাঁ, তাও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব একটা ভালো, কিন্তু একটা বেশ আকর্ষণীয় ব্যাপার। সেই ব্যাপারটাই আজকে তোমাদের সামনে পুরো তুলে ধরতে চলেছি। তো এরকম লাল মাটির পায়ে হাঁটা পথের উপর দিয়ে আমরা চলেছি, দুই দিকে জঙ্গল, মাঝখানে পথ। আজকে পুজোর জন্য এই জঙ্গল আর পথের মধ্যে দিয়ে আমরা হেঁটে যেতে পারছি, লোকজন অনেক বেশি আছে তাই। জেনারেলি এই পথে আসাটা কিন্তু খুব ভয়ের। তো গাড়িতে আসার সময় দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, আমি তো ভাবলাম বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি চলে এসছে, কিন্তু দাদারা বললেন যে বৃষ্টি এখন হবে না, যতক্ষণ না পুজোটা কমপ্লিট হবে বা শেষ হবে ততক্ষণ বৃষ্টি হবে না। এই পুজোটাই হচ্ছে বৃষ্টি আনার পুজো, এই পুজোটাই হচ্ছে বৃষ্টি আনার পুজো। তাই পুজো শেষ হওয়ার আগে বৃষ্টি আসবে না, এই দৃঢ় বিশ্বাস কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে রয়েছে। তো আজকে কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা পাহাড় পর্যন্ত পৌঁছাতে এরাও পৌঁছে যাবে এবং ওখানে গিয়ে ভিড়টা আরও জমকালো হবে। তো হেঁটে চলেছি এরকমভাবেই। তো একবারে পাহাড়ের সামনে গিয়ে বাকি কথা হচ্ছে। আচ্ছা কাকিমা, মেলা কি এইদিকে, এদিক দিয়ে যেতে হবে? তো এটা কি বিক্রি করছেন? কি মহুয়া নাকি? আর 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 হাড়িয়া একটু দেখানো যাবে? দেখানো যাবে একটু? এটা এটা কি? হাড়িয়া। আচ্ছা, এটা কিছু নেই। আচ্ছা, মহুয়া ফলের রস এটাই? না না, ও এইটা এইটা না? কত দাম এটা? এটা কত হবে? গ্লাস হিসাবে। ও গ্লাস হিসাবে। গ্লাস কত করে? গ্লাস কত করে? 10 টাকা গ্লাস। 10 টাকা গ্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে এনাদের সম্পূর্ণ হাতে তৈরি। ও আচ্ছা, এটা রাইস বিয়ার। তো এই হচ্ছে ওনাদের হাতে তৈরি রাইস বিয়ার এবং মহুয়া। তো এগুলো দেখালাম, যাওয়ার পথে বললো তাই। মানে এগুলো এনারা মোটামুটি কত গ্লাস করে খেতে পারে? এটা হ্যাঁ, যারা খাচ্ছে ওদেরকে জিজ্ঞেস তো মেলার পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, অনেক লোক। ক্যামেরায় জুম করে আসছে না বলে দেখাতে পারছি না। আর কত লোক এসছে এইটা দেখলে বুঝতে পারবে। মানে পুরো মাঠ ভর্তি হয়ে গেছে পার্কিংয়ে, মাঠ পুরো ভর্তি গাড়িতে, এপাশে বাইক ভর্তি, আর সামনে পাহাড়ের দূরে দেখা যাচ্ছে ওপরে মানুষজন। তো এই বাড়িটা মাটির তৈরি। আর এটাও কি মাটির বাড়ি? এই রং দেখে মনে হচ্ছে প্লাস্টার, এত সুন্দর রং করা রয়েছে। আচ্ছা আচ্ছা, প্লাস্টার কত শক্ত, লাল মাটি দিয়ে তৈরি, ওর জন্য এত শক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা মাটির বাড়ি, এত সুন্দরভাবে রং করা হয়েছে, দেখে মনে হচ্ছে পুরো প্লাস্টার করা। তো আমাদের এই পথ দিয়ে আরও এগিয়ে যেতে হবে মূল পাহাড়ের দিকে। তো মাটির পথ, একটু বৃষ্টি হয়েছে তাই এই অবস্থা।
আর যদি বেশি বৃষ্টি হয় কি অবস্থা হবে। আচ্ছা, আমরা নিচে নেমে যাচ্ছি প্রথমে, তারপর ওপরে উঠবো পাহাড়ে। দূরে দেখা যাচ্ছে বহু মানুষ পাহাড়ের ওপরে। তো কত বড় কাঁঠাল দেখো, এই কাঁঠালের ওয়েট কত, 25 কেজি তো হয়ে যাবে, 25-30 কেজি হয়ে যাবে। বাপরে বাপ, 30 থেকে 35 কিলো একটা কাঁঠালের ওয়েট। এই তো নিচ্ছি 30 থেকে 35 কিলো একটা কাঁঠালের ওয়েট। তোমরা কোথা থেকে এসছো? আমরা রায়পুর। রায়পুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো চলো পাহাড়ের উপর চলো, কথা হচ্ছে। তো এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথে এগিয়ে যেতে হবে পাহাড়ের দিকে, সেই কানাই ঈশ্বর বা কানাইশ্বর পাহাড়ের দিকে। তো বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, মানে পশ্চিমবঙ্গের মানুষ তো আছেই, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, ওদিকে একজন শুনলাম ছত্তিশগড়ের রায়পুর থেকে এসছে, মানে বিশাল দূর দূর থেকে মানুষ আসছে। তো এতটা মানে প্রিয় বা জনশ্রুতি রয়েছে এই মেলার। আমরা একটা সাইড দিয়ে আসলাম, এদিক থেকে আবার আরেক সাইড দিয়ে লোক আসছে, মানে যেখানে অলি গলি আছে। মেলায় ওঠার আগে এটা হচ্ছে বিশ্রাম করার জায়গা। আপনারা কি মেলা ঘুরে এসছেন না যাবেন? ঘুরে আসা হয়ে গেছে মোটামুটি। বলছি এখনো কতক্ষণ হবে? বলছি দাদা, কতক্ষণ লাগলো উপরে উঠতে? 1.5 ঘন্টা লেগে যাবে। 1.5 ঘন্টা উপরে উঠতে, আর নামতে? একটানা তো উঠতে পারবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে উঠতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে উঠতে হবে? হ্যাঁ, একটানা উঠা যাবে না তো। একটানা 1.5 ঘন্টা সময় লাগলো? হ্যাঁ। আর নামার সময় কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা। 1 ঘন্টা। নামার সময় 1 ঘন্টা। তো কেমন অনুভূতি হলো এই পুজো দেখে? খুবই ভালো লাগলো। কষ্ট হলো, খুব ভালো। ভালো। আনন্দ। আপনারা কোথা থেকে এসেছেন? লালগড় থেকে। লালগড়, ঝাড়গ্রাম, আচ্ছা আচ্ছা, অনেক কাছের থেকে এসেছেন। আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে। আচ্ছা, অনেক এনজয় করো। আর ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। ঠিক আছে, আসছি। ব্লগাররা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। এইটুকু খুদে বাচ্চাও যাচ্ছে। আসো বাবা, কোনো ভয় নেই। পারবা উঠতে পাহাড়ের উপরে? আচ্ছা, আমি ভাবছিলাম উঠতে পারবো কি না। আর এইটুকু বাচ্চা কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ে। ও বলছে পাহাড়ে উঠতে পারবে। আসলে মনের জোরটাই হচ্ছে আসল, তাই তো? মনের জোরটাই আসল তো কাকিমা? আচ্ছা আচ্ছা। আপনি কি প্রথম আসছেন পাহাড়ে না আগে এসছেন? আগে আসছিলাম, গত বছর না তার আগের বছর আসছিলাম। গত বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন অনুভূতি হয় এই পাহাড়ে? পাহাড়ে মোটামুটি ভালো। ভালো, খুব মানে ভালো লাগে, মজা নাকি? মজা লাগে, হ্যাঁ। আহ, এবছর তো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি, শুনছিলাম যে পুজোর পরে বৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন তাহলে। হ্যাঁ, তো এরকম লোকের ভিড় সামনে। বলো তাহলে তো। ব্যাপার হচ্ছে 1.5 ঘন্টা সময় লাগে, আর গোড়া থেকে ওপর পর্যন্ত পাহাড় 3 কিলোমিটার। 3 কিলোমিটার উঠতে হবে। আর খাড়া কেমন, সমান আছে না পুরো খাড়া? সমান নয়, পুরো খাড়া। পুরো খাড়া? পুরো খাড়া। পুরো খাড়া পাহাড় 3 কিলোমিটার। খাড়া পাহাড়, এটা পুরো খাড়া পাহাড়। মানে পাহাড়ে 3 কিলোমিটার মানে সমতলের মোটামুটি 7-8 কিলোমিটারের সমান। হ্যাঁ। তো ঠিক আছে, চলো। রাস্তা নাই কোনো, মনে রাস্তা নেই, তাই তো? রাস্তা নেই। আচ্ছা, তো মনে জোর আছে। কেদারকণ্ঠ যখন 14 কিলোমিটার করে আসতে পেরেছি, তো এটাও পারবো। অনেক লোক কিন্তু উঠে আবার নেমে আসছে। তো এখানেও গাড়ি রয়েছে, মানে বাইকগুলো এখানে আসে, আর 2-একটা 4 চাকাও রয়েছে দেখছি। মানে এরা সকালে এসছে, তো এরা এসে এখানে পার্কিং করেছে। ভালো হয়েছে, আমরা যে হেঁটে এলাম প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, এটা তাদের হাঁটতে হলো না, তাই তো? আচ্ছা আচ্ছা, একটা গান শোনা যাচ্ছে, এটা কি আদিবাসীদের গান? আচ্ছা, গোল গোল ওটা মানে। কাকা ছোলা কত? শুধু ছোলা মাখা কত? 10 টাকার দাও। আর এটা কি পাতা দিচ্ছ? শালপাতা। শালপাতা, মানে এটা কাঁচা শালপাতা? আচ্ছা আচ্ছা, মানে আমরা দেখেছি পুরো পাকা শালপাতা, আর এটা হলো কাঁচা শালপাতা, একদম টাটকা। আচ্ছা আচ্ছা। লঙ্কা দিও না, লঙ্কা কম দাও, লঙ্কার গুঁড়ো দিতে হবে না। তো অনেক দূর যেতে হবে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, হালকা খাবার খাচ্ছি, ছোলা। তো শাল পাতায় ছোলা মাখা খাওয়া হচ্ছে, মানে শাল পাতায় ছোলা মাখা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা।
অনেকক্ষণ পর কিছু পেটে পড়লো। তো কাতারে কাতারে লোক চলে আসছে একদিক থেকে, আর একদিক থেকে কিন্তু এখানে ড্রোন ওড়াচ্ছে, পুরো পাহাড়ের ভিউটা নেওয়ার জন্য ওপরে ড্রোন ওড়াচ্ছে। তো ওদের কাছে গিয়ে দেখবো ড্রোনে পাহাড়ের ভিউটা কেমন আসে। আচ্ছা, আমি একটু দেখাবো যে ড্রোনে পাহাড়ের ভিউটা কেমন আসছে। হ্যাঁ, ড্রোনে পাহাড়ের ভিউটা কেমন আসছে দেখা যাবে? হ্যাঁ। তো এই যে যতদূর দেখা যাচ্ছে আর কি, এটা পুরো পাহাড়ের উপরে উঠে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো তাহলে। তো ড্রোনে এরকম পাহাড়ের ভিউ আসছে, দারুণ ভিউজ আসছে। তো সামনে প্রচণ্ড ভিড়টা দেখতে পাচ্ছ, মানে বিরাট ভিড় সামনে। এই কৃষাণু, হারিয়ে যেও না, এখানে কিন্তু ফোনের টাওয়ার নেই, খুঁজে পাবো না। তো এখানে ফোনের টাওয়ার একদমই নেই, ফোনও করা যাবে না হারিয়ে গেলে। তো দূর দূরান্ত থেকে কিন্তু আইসক্রিমের গাড়িও চলে এসছে এই প্রত্যন্ত জায়গায়। অনেক মানুষ পাহাড় থেকে নেমে এসছে, বিশ্রাম নিচ্ছে, আবার অনেকে উঠছে। আচ্ছা, একটা নতুন খেলা দেখলাম, এটা কি খেলা গো? কি খেলা এটা? ঘেরি। ঘেরঘেরি? হ্যাঁ, এক প্রকার জুয়ো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই খেলাটা নতুন দেখলাম এখানে এসে, আমাদের শহরাঞ্চলে কিন্তু এই খেলা দেখা যায় না। এগুলো কি সেই হাড়িয়া নাকি? এগুলো কি সেই হাড়িয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্লাস কত করে? গ্লাস কত করে? 10 টাকা। আচ্ছা আচ্ছা। তো হাড়িয়া বিক্রি হচ্ছে 10 টাকা গ্লাস, আর মাংস হচ্ছে বাটি 10 টাকা। প্রত্যেক জায়গায় কিন্তু তাই, এখানেও তাই। এখানে আবার মেপে দিচ্ছে ফানেলে করে। আচ্ছা আচ্ছা, এখানেও তাই, মানে প্রত্যেক জায়গায় তাই। আদিবাসী মেলার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা এখানে রয়েছে। তো মিষ্টির দোকান বসেছে এখানে, রকমারি মিষ্টান্ন, এদিকে বাদাম। 1 প্যাকেট কত বাবা? ভাজা বাদাম। চলো ওইদিকে উঠতে হবে তো, চলো। হ্যাঁ, মেলা মোটামুটি ঘুরেছি। এখানে মিষ্টি, ঝাল, টক সব রয়েছে এই দোকানে। তো এখানে শাখা পলার এইসবের দোকানও রয়েছে। তার ঠিক উল্টো দিকে রয়েছে তীর ধনুক। তো একটা জিনিস দেখলাম আমি, এটা হচ্ছে তীর, তাই তো কাকা? এগুলো তীরের ফলা। এগুলো কি দিয়ে ফলা তৈরি গো? লোহা দিয়ে? তো এ তো পেটে ঢুকলে মরে যাবে। এটা কি পশু শিকার করার জন্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে দেখি, এই যে ধনুকের দাম কিরকম? ধনুক 300 টাকা। আর তীর? 100 টাকায় 3টে, আর ধনুক 300 টাকা। মোটামুটি 400 টাকা দিলে তীর আর ধনুক পাওয়া যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই তীর আমাদের ওদিকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, বলছি যে এই যে এইগুলো তো বিশাল ধার আর অন্যরকম দেখছি, এগুলো কি ওই জঙ্গলের কাঠ কাটার জন্যে? না, তাহলে এটা আমাদের পূজা প্রসাদ কাজে লাগে। বলির জন্য। এটা কিসের জন্য? এই যে পাঁঠা কাটা হয় না, পাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে পাঠা বলির জন্য, তাই তো? পাঠা বলির জন্য এটা। আর এইটা হচ্ছে সেই তীর যেটা দেখলাম, তীরের ফলাটা দেখো, এটা আবার একটু সুচালো, আবার এইটা একটু অন্যরকম। মানে যদি একবার ঢোকে বেরোতে পারবে না, বেরোলে এই যে অংশটায় নাড়ি বুড়ি পুরো ছিঁড়ে বেরিয়ে চলে আসে। পশু শিকার করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলো গুলতি, দুদিকেই গুলতি। বাহ, এই যে গুলতি। তো চলো। আর একটা কথা শুনেছি, এই তীর ধনুক নাকি সাঁওতালদের বিয়ের সময় কাজে লাগে, মানে এটা লাগেই। তো আদিবাসী হাটে কিন্তু অনেক জিনিস বিক্রি হচ্ছে। এইগুলো হচ্ছে পাথরের থালা। বাপরে বাপ, বিরাট ভারী। পাথরের থালা কত করে?
200 টাকা এই একটা পাথরের থালা। আচ্ছা, থালার উপর এমব্রয়ডারি করা, আর এদিকে রয়েছে শিব ঠাকুরের ছবি এবং শিবলিঙ্গ। এই কাকা বলছে 20 টাকা আর কাকা বলছে 30 টাকা। তো কত কিনলেন লাস্ট পর্যন্ত? লাস্ট পর্যন্ত আমরা কিনছি এটা 20 টাকা, এটা বলছিল 60 টাকা। এটা 20 টাকা? হ্যাঁ। কত টাকা বলেছিল? এরা বলছিল 60 টাকা, 20 টাকা কিনছি। একটা গণেশ টাকা বলছিল 70 টাকা, 20 টাকা কিনছি। ও আচ্ছা আচ্ছা, 60 টাকা বলেছিল, 20 টাকা কিনছেন? মানে বাবাকে দেখাবো কি গণেশ টাকা? আচ্ছা আচ্ছা, এই যে দেখো, এইটা বলছিল 60 টাকা, এটা 20 টাকা আমরা কিনছি এখানে মেলায়। বাহ, খুব ভালো খুব ভালো। বৃষ্টি আসতে পারে তো এখানে কিন্তু বার্গেনিং চলছে, 60 টাকা বলছে বা 70 টাকা বলছে, সেটা 20 টাকায় কিনছে। আর সামনে এরকম ভিড় পুরো পাহাড়ে। এখানে কিন্তু কোনো পথ নেই ওঠার, এরকম পাথর। তো কিছু ছোট পাথরও রয়েছে এখানে। তো ছোট পাথর যদি পায়ের নিচে পড়ে, পা পিছল খেয়ে পড়ে যেতে পারে মানুষ। আর এই ঠাকুমা হাওয়াই চটি করে উঠে চলে যাচ্ছে। যারা স্থানীয় মানুষ তারা কিন্তু খালি পা বা হাওয়াই চটি ব্যবহার করছে, আর আমাদের পুরোপুরি জুতো পরে উঠতেও কষ্ট হচ্ছে। আর সামনে কতটা উঁচু এবং কতটা ভিড়। ওই উঁচুতে উঠতে হবে। পাহাড়ে ওঠার আগেই কিন্তু পুজোর যে সামগ্রী, সব সামগ্রী যদি পুজোর কেউ সংগ্রহ করতে চায় তাহলে পাহাড়ে ওঠার আগেই সংগ্রহ করে নিতে পারে। আমাদের উঠতে হবে অনেক দূরে। তো এইরকম ভাবে লোকজন আসছে। আমাদের মোটামুটি 4টে সিঁড়ি একবারে পেরোলে যা হয় সেরকম ভাবে পা দিয়ে উঠতে হচ্ছে। পিছল খেলে তো মুশকিল, একদম গড়িয়ে চলে যাবো। খুব বুঝে শুনে পা ফেলতে হবে। কত ওপরে উঠছি আর কিভাবে উঠছি। হ্যাঁ, চলো চলো, ওই নিচ থেকে উঠে এসছি, আরো অনেকটা উঠতে হবে। হ্যাঁ ভাই, আর কতটা উঠতে হবে? আচ্ছা আচ্ছা, চলো। তো আরেকটু শব্দটা করো, আরেকবার শব্দটা করো, আরেকবার শব্দটা করো, বেশ ভালো লাগছিল। জোরে জোরে একবার ঠাকুরের নামে। এই জোশের সাথে উঠে যাচ্ছি। চলো চলো ওঠেন। নামছেও কিন্তু খুব কষ্টে ওই ওপর থেকে। বিশাল বিশাল খাড়াই, মানে বিশাল খাড়াই। আর এখান থেকে সামনের দৃশ্যটা দেখো। তো মানুষেরা কত কষ্ট করে পাহাড়ে উঠছে। 3 কিলোমিটার উঠতে হবে, পুরো ঘেমে যাচ্ছি। 3 কিলোমিটার উঠতে হবে, সবে হয়েছে 200 মিটার মতো। এত উঁচু উঁচু। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এই ভাইদের সাথে দেখা হলো। কোথা থেকে এসছো? ঝাড়গ্রাম থেকে। আচ্ছা, একটা ব্যাপার, এই শুনেছি যে আগে এই পাহাড়ে নাকি আদিবাসীরা আসতো এবং ছেলে মেয়ে যদি পছন্দ হতো এখানে বিয়ে করে নিত, তাই? তাই এখনো সেটা হয়? হ্যাঁ বলুন দিদি, কি বলছেন? মানে বেসিক্যালি এখানে এসে পছন্দ হতো, এখানে বিয়ে করে নিত? অবশ্যই। মন্দির আছে, ঠাকুর আছে, উপরে পুজো হতো, পুজো ওখানে বিয়ে করে নিত। মোটামুটি একটা মেলায় কটা বিয়ে হতো? আচ্ছা আচ্ছা, এখন এখন হয়, এখন হয়। ঠিক আছে। সামনে তো ব্যাপার হচ্ছে আগে এখানে আসতো আদিবাসী নারী পুরুষরা, এখানে পছন্দ হলো এখানেই বিয়ে করে নিত। গামছাটা গলায় দিয়েছি তার কারণ প্রচণ্ড ঘাম, তো এখানেই বিয়ে করে নিত। এখনো হয় সেটা, কিন্তু এখন আগে থেকে পছন্দ করা থাকে, এখন আগে থেকে পছন্দ করা থাকে, এখানে এসে বিয়ে করে। তো এইরকম ভাবে নিচ থেকে লোকজন উঠছে।
এদিকে আসো, এদিকে আসো, পড়ে যাবো, এদিকে আসো। কেউ পড়বে না, ভগবানের ভক্ত নেই কোনো রক্ত উঠে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো চলো, অনেকক্ষণ কষ্ট হয়ে এই জাস্ট বসলাম, সাথে স্টিং এনেছিলাম, ওটা নেবো। আর এইভাবে নামছে উঠছে। হ্যাঁ, ভালো আছে তো? আচ্ছা চলো, খুব ভালো লাগলো। আচ্ছা, তো এখনো 1.5 কিলোমিটার মতো এসছি, আরও 1.5 কিলোমিটার বাকি। এই 1.5 কিলোমিটার আসতে আমার আর কৃষাণু সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। তা লেগেছে না? আরও 40-45 মিনিট লাগবে উপরে যেতে। তো এরকম টোকা মাথায় করে যাচ্ছে সবাই। কতটা নিচু দেখো, শালপাতার টোকা। আচ্ছা, কতটা নিচু দেখো। এখান থেকে উঠে আমাদের সোজা ওই ওপরে চলে যেতে হবে, ওই ওপরে। আচ্ছা, তো চলো আবার ওপরে উঠে কথা হচ্ছে, কারণ কনস্ট্যান্ট হাতে ধরে রাখতে পারছি না। পাথরগুলো এমন যে যদি এক হাত দিয়ে ধরে রাখি, আরেক হাত দিয়ে সাপোর্ট নিলে পিছল খেয়ে পড়ে যেতে পারি, এবং আমি পড়লে আমার পেছনে 10-12 জন পড়ে যাবে। এত ভিড়, মানে ট্রাফিক জ্যাম যেমন হয় রাস্তায়, এখানে পুরো ট্রেকিং জ্যাম। আচ্ছা, তো আমাদের পাহাড়ে উঠতে উঠতে মোটামুটি কালঘাম ছুটে যাচ্ছে। আর এই ভাইগুলো দেখো, এখানে বক্স চালিয়ে গান করছে। তো বেসিক্যালি এরা বক্স এনেছে, ভাই এত বড় বক্স এনেছে, এত বড় বক্স নিয়ে গান করছে, গান করতে করতে নাচ করতে করতে করে উঠছে। তো ঠিক আছে, চলো নাচ গান করো, আমরা উপরের দিকে যাই। এত দূর এতক্ষণ উঠে আসলাম একরকম, সামনের পাহাড়টা দেখো, অনেক উঁচু, এটা অনেক বড় বড়, বিশাল উঁচু, পুরো চাট্টান বা পাহাড়। হর হর মহাদেব। তো এই যে কি বিশাল পাথর, বেসিক্যালি এতক্ষণ উঠে আসলাম একরকম, এখন এত বড় পাথর বা পাহাড়ের এই অংশটা পার করে যেতে হবে। তো আমরা তো উত্তর 24 পরগনার পুরো প্রান্তীয় বনগা থেকে এসেছি। তো এই দাদা আসছে কোথা থেকে? কোলাঘাট থেকে। আপনারা তোমরাও কোলাঘাট থেকে নাকি? লোকাল। আচ্ছা আচ্ছা, তো ঝাড়গ্রাম লোকাল। মানে এখানে যাদের সাথে পরিচয় হলো, একজনের বাড়ি শুধু দূরে, ওই ছিল হচ্ছে রায়পুরে। রায়পুর থেকে একজন এসছে, ছত্তিশগড় রায়পুর থেকে। এমনি উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে তো সবাই আসে, অনেক প্রান্তীয় লোক আছে। হ্যাঁ, অনেক প্রান্তীয় লোক আছে। মানে এত পপুলার বা এত মানে জনপ্রিয় এই মেলাটা, ওর জন্য সবাই আসে। এইখানকার খাড়াইটা দেখো কিভাবে উঠতে হচ্ছে, মানে কি যে কঠিন এখান থেকে ওঠা, সে যে না আসবে সে কোনোদিন বুঝতে পারবে না। এখান থেকে সামনের দৃশ্যটা থেকে এইরকম। তো এই যে পাহাড় আমার মাথার থেকে উঁচু, প্রায় ডবল। এটা পেরোতে হবে, সামনে গিয়ে প্রায় পাঁচিলের মতো করে উঁচু হয়ে পেরিয়ে যেতে হবে। আর এর ওপরে যে সাধুরা থাকে তারা খুব ইজি যেতে পারে। এই যে পাহাড়ের অবস্থা, এই দাদা দিদি উঠছে, খুব মানে এইখানে পা দিলে সাবধানে দিতে হবে। আমি যাবো কি? দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। তো এইটুকু ওঠা বিশাল কঠিন, বাদ বাকিটুকু সোজা, কিন্তু এইটুকু মানে খুবই কঠিন। খাড়াইটা শুধু দেখো, ওরে বাবা, সেই দিকেও রয়েছে, এদিকেও রয়েছে। আমি কি এদিক দিয়ে যাবো? এইভাবে কিন্তু পাঁচিলের মতো বেয়ে বেয়ে উঠছে সবাই। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। মানে ভগবানের কাছে যেতে গেলে এরকম সাধনা করেই যেতে হবে, এবং সাধনাও করা উচিত। হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই তো? একদম পারফেক্ট কথা। তো এইটুকু কষ্ট না করলে ভগবানের সান্নিধ্যে আসা যাবে না। তো আরও উঠতে হবে এইরকম। তো এতটাই দুর্গম, কিভাবে উঠছে দেখো পাহাড়ে। পুরো সমান পাহাড়, আর নামছে কিন্তু পুরো বসে বসে। এদিক থেকে যারা নামছে সবাই বসে বসে। বিশাল কঠিন এবং খাড়াই পাহাড়।
ও এখান থেকে দৃশ্যটা খালি চোখে যত সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় ততটা সুন্দর আসবে না। কতটা সুন্দর আসছে আমি বলতে পারছি না, তবে অসাধারণ সুন্দর আসছে। নিচে দেখো পুরো উপর থেকে ড্রোন শট নিচ্ছি, আর ওই জায়গাটায় যে মানুষগুলো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওই মানুষগুলো ওখান থেকে আমরা এসেছিলাম। এই দেখো এই উপর দিয়ে উঠছে। দাদা এগুলো কি গো? এগুলো কি কিসের তৈরি এগুলো? শাল পাতার, পলাশ পাতা। ও আচ্ছা, শাল পাতা বলেছিলাম, এটা হচ্ছে পলাশ পাতা। পলাশ ফুল যে হয় সেই পলাশ ফুলের পাতা দিয়ে তৈরি টুপি। তো উঠে ক্লান্ত হয়ে গেছি। দাদা বেচছে হচ্ছে লেবু জল 10 টাকা করে। তো একটা লেবু জল নিলাম। লেবু জল না খেয়ে উপায় নেই। আর সামনে নাচানাচিটা দেখো। লবণ দাও। একদম ওপরে চলে এসেছি। নিচে একটা পুজো হচ্ছিল, বৃষ্টির জন্য সেটা দেখাতে পারলাম না। তো ওপরে এসেছি, ওপরে ফ্রিজ উঠিয়েছে দেখো। হ্যাঁ দাদা, এত বড় ফ্রিজ ওপরে তুললে কি করে? হ্যাঁ বাস দিয়ে তুলেছো? এত বড় ফ্রিজ? আইসক্রিমের দাম তো 3 গুণ নিতে হবে তাহলে। ঠিক আছে চলো। তো মানুষ উঠতে পারছে না একা, এই রাস্তা দিয়ে এত বড় ফ্রিজ তুলেছে। আর এখানে ম্যাক্সিমাম এরকম দোকান, আর ওপরের ভিড়টা শুধু দেখো। মানে কাতারে কাতারে মানুষ এসছে এই রাজ্য এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকে। তো একটা মন্দির দেখতে পেলাম এখানে, এটা হচ্ছে হনুমান মন্দির। এটা হনুমান মন্দির, পাহাড়ের উপর এখানে পূজা হচ্ছে। আচ্ছা, আরেকটা মন্দির ওইদিকে আছে, ওইদিকে যাই চলো, ওই মন্দিরটা দেখাই। এটা কি খেলা? আচ্ছা বুঝতে পেরেছি। দেখো দেখি কোথায় কোথায় দেখে। করো করো করো। ওই মাঝখানে হচ্ছে আমারও কাকুর 500। আমার না, কাকু একদম আমার না, কাকু আমার 500 হয়ে গেছে। কাকুর 500 বলে দিছি, দাও। হ্যাঁ দাও, কাকু 500 লাও। না 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 না, পয়সা লাভ না, তুমি নাও। এই দাদা হচ্ছে 500 টাকা লাগিয়েছে, লাগিয়ে আমার নামে দাদার নামে 500 টাকায় জিতেছে। আমি নেবো না, তুমি রাখো। না না তুমি রাখো, ভালো করে খেলো। আচ্ছা, এই হচ্ছে খেলা এখানকার। মানে বেসিক্যালি এটা ওই লটারি বাজি ও টাইপের। এখানে বেসিক্যালি হাঁটা যাচ্ছে না, এত ভিড়, প্রচণ্ড ভিড়। সামনেটা দেখালে বুঝতে পারবে, মানে এত ভিড়, তো পা ফেলার জায়গা নেই। আমাদের ওখানে রথে যেমন মেলা হয় ঠিক তেমন। এখানে আরেকটা মন্দির, এবং মন্দিরে প্রচণ্ড ভিড়। আর মন্দিরে এই যে ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, বেসিক্যালি এটা একজন সাধু বাবার মন্দির। পাহাড়ের হচ্ছে সবাই ভক্তরা এসছে। তো ভক্তরা কিন্তু এখানে খুব মত্ত অবস্থায় ভক্ত রয়েছে, ভগবানের কাছে এসছে। তাই বহুদূর কোথা থেকে এসছে? লালগড় থেকে। আমরা এসে কলকাতা থাকি। ভালো লাগছে এখানে, এসে ভালো লাগছে। প্রত্যেক বছর আমি প্রথম আসলাম, এবার থেকে প্রতি বছর আসবো। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যাওয়া যাচ্ছে না, এতটাই নেই। না না, তো এতটা পথ হাড় ভাঙা খাটনি করে উঠে আসা কিন্তু সার্থক হয়েছে। কারণ ওই ভেতরে গেছিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, কিন্তু ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ এতটাই ভিড় ওখানে। তো এতটা পথ উঠে আসা সার্থক একমাত্র এখানে এসে ভগবানের চরণ স্পর্শ করে তাকে নমস্কার করতে পেরেছি, তাই। তো প্রচণ্ড ভিড় এখানে। এই কৃষাণুকে হারিয়ে ফেলেছিলাম, অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি। এই আর কিন্তু উল্টো পাল্টা চলে যাও না। এখান থেকে আমি ইন্ট্রোডাকশন নেব। তো এই হচ্ছে ব্যাপার, একদম আমরা পুরোপুরি উপরে উঠে এসেছি, এবং এখান থেকে নিচের দৃশ্যটা এইরকম। দেখাবো না তাই? ও আচ্ছা, দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ট্রাভেল উইথ রাজেশ। কোথা থেকে এসছো? এসছি তোমার ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে, অনেক কাছে। আমরা এসছি একদম অনেক বারাসাত থেকে। বারাসাত থেকেও দূরে, 56 কিলোমিটার। বনগা নাম শুনেছো? হ্যাঁ, বনগা থেকে এসছি। তো রাত 2:30টাতে বেরিয়েছি, এখানে 2:30 পৌঁছলাম, 12 ঘন্টা যাবো। সময় তো এরকম লাগবে। হ্যাঁ। তো ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবে, টাটা। তো আজকের যে ভিডিওটা শুধুমাত্র একটা পুজো দেখানো না, পুজোর এখানে আসা প্লাস এখানে পুরো একটা 3 কিলোমিটার উঁচু পাহাড় ট্রেকিং করা। 3 কিলোমিটার উঁচু পাহাড় ট্রেকিং করা। এখন পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। গামছাটা যখন নিয়েছিলাম শুকনো ছিল, এখন পুরো ভিজে গেছে ঘাম মুছতে মুছতে। আর ওপর থেকে নিচের দৃশ্যটা ঠিক এইরকম, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তো এই পুরো পাহাড় ট্রেকিং এবং জার্নি, সাথে আদিবাসীদের যে ঐতিহ্য মিশে রয়েছে এই পুজোর সঙ্গে, এবং যে মত্ততা এই পুজো নিয়ে, যে পাগলামো বা মাতলামো বা পাগলামো বলা চলে, কিভাবে মেতে ওঠে আদিবাসী সম্প্রদায় এই পুজোতে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে এসে। মানে এখানে না আসলে কিন্তু একটা বড় জিনিস মিস করে নিতে হবে। না এবার দেখা যাচ্ছে, বলো কোথা থেকে এসছো? ঝাড়গ্রাম, অনেক কাছ থেকে এসছো। আমি কোথা থেকে এসছি জানো? আমি এসছি, নাম শুনলে বুঝতে পারবে, বনগা। হ্যাঁ, বনগা থেকে এসছি। রাত 2:30টার সময় বেরিয়েছি, আর দুপুর 2:30টার সময় এখানে ঢুকেছি। 12 ঘন্টা যাইনি। হ্যাঁ। ঠিক আছে, ভালো লাগলো। একদম কোনায় বসে আছে সবাই দেখো। আচ্ছা ঠিক আছে, ট্রাভেল উইথ রাজেশ। দুই ঘাট আছে। তো কৃষাণু, বলো কেমন লাগছে এই পুজোতে এসে তোমার? ভীষণ ভালো লাগছে। মানে কেমন অনুভূতি? অনেক কষ্ট করে এসে এই উপর পর্যন্ত আসতে পেরেছি, এই 3 কিলোমিটার হেঁটে। এইটা সবচাইতে আমার অ্যাচিভমেন্ট মনে হচ্ছে, যে আমি 3 কিলোমিটার পাহাড় চড়তে পেরেছি এই জায়গার মানুষের মতো। বেসিক্যালি আমি পাহাড় চড়ার জন্য, মানে সকালে ফুটবল খেলি, 1.5 মাস বন্ধ ছিল, কালকে গেছিলাম, হাত পা পুরো ব্যথা, মাসেলস পুরো পেন হচ্ছে, তাও উঠেছি। মানে এই পাহাড়টা চড়ার তো কষ্ট, এই পাহাড়টা চড়ার জন্য তুমি ফুটবল খেলতে? ফুটবল এমনিই খেলি, আমি তো ট্রেকিং এমনিই করি। আমার চ্যানেলে গেলে দেখতে পাবে, আমার ট্রেকিংয়ের ভিডিও প্রচুর রয়েছে। তো ব্যাপার হচ্ছে, কালকে গেছিলাম, ডাকলো, মাঠটাকে আর মানা করতে পারলাম না। আজকে এসে আরও বেশি ব্যথা, মানে যন্ত্রণা সহ্য করছি। তবে সব যন্ত্রণার অবসান ওপরে এসে এই ভোলে বাবা বা এই দেবতার বা গঙ্গা দেবতার দর্শনে একদম পুরো মন শান্ত করে দেওয়া, হাওয়া একদম ওপরে, আর সব কষ্টের অবসান, তাই তো? তো ওপর থেকে নিচে নামলাম, কিন্তু নিচে নামার ভিডিও করতে পারলাম না, কারণ দুটো হাত দিয়ে ধরতে হচ্ছে। তো এই যে নামছে সবাই ওপর থেকে, বহু দূর থেকে নামছে। তো ব্যাপার হচ্ছে, এত পিছল, অল্প বৃষ্টি হয়েছে, বেশি হয়নি যে পুরো ধুলো ধুয়ে যাবে, এত পিছল। হ্যাঁ উঠেছে, হ্যাঁ এত পিছল, অল্প বৃষ্টি হওয়ার জন্য কাদা মিশে গেছে, একটা আঠালো পদার্থ সৃষ্টি হয়েছে। ওই জন্য পাথরের উপর পা দিলেই পিছল খাচ্ছে। ওই জন্য আসার সময়, নামার সময় ভিডিও করতে পারলাম না, কারণ দুটো হাতই কাজে লাগছে, ওই ডালপালা ধরে নামতে হচ্ছে। তো এখনও আরও বেশ কিছুটা নামতে হবে, তারপর আমরা নিচের দিকে যাব। তো চলো একবার পুরোটা নেমে কথা হচ্ছে। এই মেলায় কিন্তু আরেকটা আকর্ষণ কাঁঠাল। দাদা, এক একটা কাঁঠালের ওয়েট কত হবে? এক একটা কাঁঠালের ওয়েট তাও 20-25? বাপরে বাপ, 20-25 হবে না। একটা কাঁঠাল দেখলাম গাছে হয়ে আছে, ওই লোক বললো 35 কেজি ওয়েট। এই 3টে জোড়া লাগালে যত বড় হবে তত বড়। এটা একটা কত 5 হবে। আচ্ছা, তো এখানকার কাঁঠাল বিখ্যাত মেলা। আরেকটা কথা হচ্ছে, নিচ থেকে যখন ওপর দিকে তাকানো যাচ্ছে, একটা অদ্ভুত সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে। ওপর থেকে নিচেও ঠিক তেমন, মানে পাহাড়ের চারিদিকে, পাহাড়ের কোলে মানুষের যে গলার স্বরের আওয়াজটা পুরো সারাউন্ডেড হচ্ছে, হয়ে একটা যা আওয়াজ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে এক কথায় অদ্ভুত সুন্দর। এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেদ্ধ করা লাল আলু। এই যে লাল আলু, দাদা সেদ্ধ করা লাল আলু কত করে? 60 টাকা কিলো। এটা কি এমনি লবণ দিয়ে খাবে, ছাড়িয়ে দেবে? এমনি খেয়ে নেবে? এই দুটো কত নেবে? 10 টাকা। এবার মনে হলো এই লাল আলু কিনবে, সেদ্ধ আলু, তবে এটা কিন্তু খাওয়া। ব্যাপার হচ্ছে দুটো নেবো, 10 টাকা যখন তাই একটু বেশি করে। এটা না, এটা 10 টাকা দেবে? না, বেশি হবে।
টাকাও দিও না। আচ্ছা এই দুটো নিচ্ছি, এই দুটো 10 টাকা। আচ্ছা, দেখো এবার আলুটার প্রসেসিং কিভাবে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার এর মধ্যে লবণ দিয়ে দেবে। কেটে লবণ দিয়ে দেবে এর মধ্যে, ছাল ছাড়িয়ে লবণ মিশিয়ে, ছাল ছাড়ালো না, জাস্ট ওটা লবণ মিশিয়ে কেটে। এইরকম আসবে আকারে আর কি, মানে এটা দিয়েছে, এর মধ্যে লবণও দিয়েছে, লবণ দিচ্ছে, দাও লবণ, আরেকটু আরেকটু দাও, লবণ বেশি লাগে। এইবার আমরা খাবো। এই যে লাল আলু সেদ্ধ করে লবণ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। কেমন লাগছে কৃষাণু? ভালো। কাকা এই যে এত বড় কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে, বিশাল বড় কাঁঠাল, মানে কাকার মাথার তুলনায় প্রায় 5 গুণ বড় কাঁঠাল। তো এখন মেলা পুরো দেখা হয়ে গেছে, পর্বত চেকিংও হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। এই যে বেরোনোর পথ, ওই দিক থেকে এলাম, এখনও প্রচুর ভিড়, মানে এখনও অনেক লোক আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো বা কেমন লাগলো তোমাদের, বা আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এইটুকু সাপোর্ট আপনাদের প্রয়োজন, আরও এরকম ভিডিও যাতে আমি আপনাদের আর উপহার দিতে পারি। তো আজকে এটুকুই থাক, পরে দেখা হবে আরও একটা আকর্ষণীয় ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।